সকাল 7টা নাফ নদীর কোল ঘেঁষে নিভৃত এক পল্লী নামার খাল। নাফ নদী পেরিয়ে এই গ্রামে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারা। তাদেরই একজন সদ্য নবজাতকের জন্ম দেয়া এই মা। মিয়ানমার থেকে পালিয়ে নাফ নদী পাড়ি দেওয়ার সময় তীব্র শীতের রাতে নৌকাতেই জন্ম হয়েছে এই নবজাতকের। এমন দুর্যোগেও সবাইকে অবাক করে মায়ের উষ্ণতায় বেঁচে আছে শিশুটি। হাতে একটি রুটি নিয়ে বসেছিলেন সেই মা। মায়ে হন 7 জন ফুয়ান বিয়া দেহে ফুয়া বিয়া দেহে আর ইন হালি 7 জন মারি ফেলে মরি দিয়ে পুরা দিয়ে ফেলাই দিয়ে গসতি পেটে বাচ্চা ছিল। তার সাথে আসা সবার একটাই কথা, অমানবিক নির্যাতনের মুখে ভাগ্যই তাদের নাফ নদী দিয়ে ভাসিয়ে এনেছে। তো মায়া ভোয়ান হাড়ি ফিলাইয়ে মরুতুয়ান গুলি মারি মারি ফিলাইয়ে তো হিন দেখি দে তো নারা ডরে দিয়েছি। সকাল 7:30টা নাফ নদী তীরের দিগন্তজোড়া বিল পেরিয়ে দলে দলে মানুষ আসছে। তাদের চোখে মুখে আতঙ্ক, এমনকি ক্যামেরা দেখেও তারা ভয় পাচ্ছিলেন। অভয় দিতেই ডুকরে কেঁদে উঠলেন নির্যাতিত নারীরা। তার পাশে কল খাইছে লাথি মারছে দে জুলুম করছে দে উগ্র মাইয়া ফোয়ার খাঁচে 5 জন 3 জন 2 জন লবজন গিয়ে ফরান যার গিয়ে বেড়িয়ান ধরে জুলুম করে তারা বদাস করি না পারি আরা দেশের ইয়ারা বদল দিয়ে বসে দে আরা ফরান হারাই বলা আর ভাই অনেককাল জুলুম ভাই অনেককাল মারি ফেলে তো ফুরাই দি ফেলে আর দুয়ার ফুরাই দি ফেলাই। সদ্য সীমান্ত পেরিয়ে মিনাবাজারে এসে উঠেছেন মিয়ানমারের 2টি ইউনিয়নের 2 জন জনপ্রতিনিধি। জানালেন এ পর্যন্ত অন্তত লাখখানিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। অপেক্ষায় আরো কয়েক লাখ মানুষ হবে আসছে। 1 লাখ হবে। একই বক্তব্য স্থানীয়দেরও। আরো আমার 2-4 লাখ হবে বলে আশা করি রানা কি আর নাকি আরো বেশি কি আর নির্যাতন চলের না থাকে। হঠাৎ আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ঢল নিয়ে দোটানায় পড়েছেন টেকনাফের মানুষ। তাদের আশ্রয় দেবেন নাকি দূরে ঠেলবেন তা স্পষ্ট নয় কারো কাছেই। হোসেন সোহেল, 71, ঝিমংখালী, টেকনাফ।